সংস্কারের অনেক বিষয়ে মতের মিল হলেও শতভাগ ঐক্যমত্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা এই কথা বলেন। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে আলোচনা হলেও এ নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত রয়েছে। উষা ফেরদৌসের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনা শেষে সাংবাদিকের মুখোমুখি হন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে নীতিগত একমত আছে। প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব, এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন। ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকের, ফলে আজকের অগ্রগতির দিক সেটা হচ্ছে, আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বিষয়ে একমত পোষণ হচ্ছে, তবে সব প্রস্তাবে একমত হওয়া সম্ভব নয়। যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলে ঐক্যমত্য পোষণ হবে, সেগুলো জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হবে। এর আগে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সবাইকে নিয়ে শতভাগ একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। ভোটের আসরমুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। ঐক্যমত্য কমিশন নিয়ে নিজ নিজ দলের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা অতখানি হতাশ হই যে না, কিচ্ছু হচ্ছে না, আরও অনেক বেশি হতে পারত। সেটা যদি যারা এই পরিচালনাটা করছেন তারা ভালো করে বুঝতেন, সবার সাথে এক্সচেঞ্জটা আগে থেকে করতেন, তাহলে সম্পর্কটা আরো সহজ হতো। মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান সবাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। তবে 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। সভা শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।